আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের মাঝে নতুন একটি তদবির ও ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই তদবিরটি প্রত্যেকটা মানুষেরই দরকার এবং গুরুত্বপূর্ণ একটি তদবির ও ভিডিও। এই তদবিরটা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন, এবং সরাসরি বই থেকে দিচ্ছি, যাতে আপনারা এই কাজটি করে আপনাদের কাজকে হাসিল করতে পারেন। আমরা অনেক সময় আমাদের বয়স হয়ে গেলে বা বয়স ছাড়া বিভিন্ন কারণে আমরা মাজায় আঘাত পেয়ে থাকি, বা কোনো কাপড় বা কোনো কিছু তুলতে গেলে মাজা হঠাৎ করে চিঙ্গিত করে ওঠে, বা মাজাতে রক টান লাগে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কবিরাজ ও তান্ত্রিকের মাধ্যমে ঝাড়ফুঁক দিয়ে থাকি। তাই আজকে আমরা এই তদবিরটা করব। এখানে দেখতেছেন কোমর ব্যথার প্রথম তদবির। কোমর ব্যথার আরও তদবির রয়েছে, এই তদবিরটা কিন্তু আপনারা করতে পারেন। এখানে দেখতেছেন কোনো ব্যক্তি যদি কোমরে ব্যথা হয়, তবে নিচের দোয়াটি 11 বার পড়ে প্রতিবারে কোমরের ব্যথার স্থানে ফু দিবে। দোয়া পড়ার আগে ও পরে একবার 11 বার করে দরুদ শরীফ পড়ে নিতে হবে। আল্লাহ পাকের অশেষ রহমতে কোমর ব্যথা থাকবে না। তাই আজকে আমরা এই তদবিরটা পড়ব। এখানে দেখতেছেন তদবিরে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া শাফি ইয়া কাফি বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মুহিজু ইয়া ওয়াসিলা বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া হাইয়ু ইয়া আদিমু। এইভাবে কিন্তু আপনার দেওয়া রয়েছে সেই তদবিরগুলা, যে তদবির দ্বারা মাজা ব্যথা চলে যাবে। যারা এই আমলটি করতে চান তারা করতে পারেন, এবং এই আমলটা কিন্তু আপনি লিখে আপনার মাজাতেও ধারণ করতে পারবেন, তাহলেও কিন্তু আপনার ব্যথা চলে যাবে। বা আপনি এটা পরে আপনি ফু দিতে পারেন। এটা যখন আপনি লিখবেন তখন অবশ্যই আপনাকে মিশকো আম্বর ধারা ভোজপত্র পাতার মধ্যে এই আয়াতগুলা লিখে আপনাকে কাজ করতে হবে। যখন এই কাজটি আপনি করবেন তখন কিন্তু আপনার মাজা ব্যথা আর থাকবে না। আশা করি আমার এই কথাগুলো আপনারা সকলে শুনছেন বা বুঝছেন, বা সরাসরি বই থেকে দিচ্ছি, দেখে কাজটি করার চেষ্টা করবেন। যাদের মাজা কোমর ব্যথা রয়েছে তারা এই কাজটি অবশ্যই করবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদের এই ব্যথাগুলা না থাকে। এই বইয়ের মধ্যে অনেক ব্যথার তদবির রয়েছে। যাদের বুক ব্যথা ধড়ফড় করে, বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, ওই ভিডিওগুলো আমি আপনাদেরকে দিব, যাতে আপনারা সেই তদবিরগুলো করে উপকৃত হতে পারেন। আশা করি আমার কথাগুলো সকলে মনোযোগ সহকারে শুনছেন। সকলকেই ধন্যবাদ। সকলেই ভালো থাকেন। সকলের জন্যই দোয়া করি, আল্লাহ তাআলা সকলকেই স্বাস্থ্য এবং সুস্থতা দান করুক। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং সরাসরি বই থেকে ভিডিও পেতে চাইলে এই চ্যানেলের সাথেই থাকবেন, যাতে আপনাদের আমি সুন্দর এবং ভালো তদবির ভিডিও দিতে পারি, যাতে আপনাদের উপকারে আসে এবং মানুষের কল্যাণে আসে। আপনারা সাবস্ক্রাইবার করে দিলে মানুষ এই ভিডিও তদবিরগুলো পাবে, তারাও এই থেকে ফায়দা পাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।